আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল 5টা থেকে। তো সকাল 5টা থেকে শুরু করতেছি এই কারণে অর্ণার স্কুল আজকে 6টা 20-এ অর্ণার গাড়ি আসবে, এজন্য আমি 5টার দিকে উঠে রান্না কমপ্লিট করব। আর আপনার রান্না কমপ্লিট করে অর্ণাকে খাইয়ে দিয়ে ওকে টিফিন রেডি করে ওকে নিচে গাড়িতে দিয়ে আসবো, স্কুলের গাড়িতে। এসে আয়ানকে উঠাবো। আজকে থেকে আয়ানের স্কুল হলো 7টা 45-এ, এজন্য এসে আবার আয়ানকে উঠাবো। এই ফাঁকে ওর বাবার নাস্তা টাস্তা রেডি করব, রেডি করে রেখে আয়ানকে নিয়ে স্কুলে চলে যাব। তো এখন আমি যাব ওর বাবার জন্য ডিম আমলেট করতে আর রান্না করতে। এখন যাব আমরা আয়ানের স্কুল, এর জন্য সব রেডি করতেছি। আয়ানের টিফিন দিয়েছি, আয়ানের পানির বোতলে পানি দিয়েছি, আর জুস নেব আমি অন্য বোতলে। এটাই পানি থাকবে, আর একটা বোতলে নেব জুস। তো টিফিনটা এখন ঢুকাই দেব। আয়ানকে এখন রেডি করব, রেডি করে দেব। তার আগে অর্ণাকে নিচে দিয়ে আসবো, যে গাড়ি এখন চলে আসবে স্কুলে। তো হয়ে গেছে, আয়ানেরটা কমপ্লিট। অর্ণাকে দিয়ে এসে এখন আয়ানকে রেডি করব। ওর অর্ণাকে দিয়ে আসছি নিচে, দিয়ে এসে আয়ানকে উঠিয়েছি, উঠে আয়ানকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি ফ্রেশ করে। ওর বাবার জন্য একটা ডিম আমলেট করে নিলাম। আয়ান চা খেয়েছে, আমি এখন চাটা খেয়ে নেব। আর এটা হলো আয়ানের জুস, বানিয়ে নিলাম বাসা থেকে। এটা আমার ব্যাগে থাকবে, ছুটির সময় ওকে দেবো খেতে। তো এই তো হয়ে গেল। এখন চাটা খেয়ে তাড়াতাড়ি করে দৌড় দিয়ে চলে যাব। তারপরে আল্লাহ বাসাইলে বাসায় এসে কথা হবে বন্ধুরা। তো আমরা এখন স্কুলে যাব আয়ান আর আমি। আর আমার নতুন ব্যাগটা এখন আমি নেব। এটা হলো এই যে সাইড ব্যাগ, সাইডে যে নেয় কাঁধে, কাঁধে না, সাইড দিয়ে যে নেয় আর কি। তো এটা আমার নতুন কিনেছিলাম। এটা এত সুন্দর ব্যাগটা, যা বলার মতো না। এটার প্রাইস নিয়েছিল 1360। আর এটার অনেকগুলো চেম্বার, এই যে এই পাশে আছে, এই পাশে মনে হচ্ছে যে এখানে পৃথিবীর সব কিছু ঢুকবে। ভেতরে অনেকগুলো ইয়ে আছে। তো এখানে এখন আমি এই যে আয়নের জন্য যে জুসটা বানিয়েছি এটা নিয়ে নেব, ছুটির সময় আয়নকে দেবো খেতে। আর এখন মোবাইল ঢুকাবো, 2 মা ছেলে চলে যাব ভেতরে। কি ভেতরে সব আয়নের স্কুলের বই, বেতন দেওয়ার বললাম যে অনেকগুলো চেম্বার। এখানে হলো আমার টাকা রেখে দিছি। এই তো আরও মনে হয় এদিকে এই অনেকগুলো, মানে এতগুলোই আমি খুঁজে পাই না। এখানে টাকা, এখানে আমার মাস্ক আছে, টিস্যু পেপার আছে, কয়েন আছে, আর কি কি যেন আছে। এখানে আছে মনে হয় ব্যান্ডেজ রেখে দিয়েছি। এই তো এগুলোই আছে আমার ব্যাগে। এখন আয়নের জন্য এটা ঢুকাই নেব, নিয়ে এখন চলে যাব 2 মা ছেলে স্কুলে। রেডি হয়ে গেছে, চা খাবো, খেয়ে তারপর আমি আয়নের রেজাল্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। জীবনের প্রথম পরীক্ষা, আপনারা সবাই ওর জন্য দোয়া করছিলেন। তো এক দিদিভাই বলছিল যে রেজাল্টটা দিলে আমাদেরকে যেন দেখায়, এজন্য দেখাবো। তো চাটা খেয়ে আসতেছি বন্ধুরা। তো আয়নের রেজাল্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছোট বাচ্চা জীবনের প্রথম পরীক্ষা দিছে, মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। এটা হলো ড্রয়িংয়ে 10-এ পেয়েছে সে 6, এজন্য তার খুব মন খারাপ। এই যে তখন তো প্রথম সে পেন্সিল ধরা শিখছে। আর এটা হলো তার পরীক্ষার খাতা। তো পরীক্ষার খাতাটা দেখাই আপনাদেরকে। এই যে এটা ইংলিশ পরীক্ষা দিয়েছে, এগুলোতে সে সব একদম ফুল মার্ক পেয়েছে। এই যে অ্যান্টিবায়োটিক খেয়ে সে ঘুমায় ঘুমায় পরীক্ষা দিয়েছে। এখানে 3 মার্ক ছিল, পেয়েছে সে 1.5 মার্ক। তো এজন্য তার মন খারাপ। এখানে পেয়েছে, ইংলিশে পেয়েছে 10-এ সে 8.5। তো আমি খুব খুশি হয়েছি আল্লাহর রহমতে। ও অসুস্থ ছিল, জ্বর ছিল, তারপরও এই যে এখানে সে ফুল মার্ক পেয়েছে এগুলোতে। এখানে লিখতে যে মার্ক ছিল 3 মার্ক, সে এই যে দেবে লেখে নাই, এজন্য এখানে 1.5 মার্ক দিয়েছে তাকে মিস। তো এখানেও সে বাংলাতে সে পেয়েছে 10-এ 8.5। এটা হলো অঙ্কতে সবগুলো সে সুন্দর করে লিখেছে, যার নাম্বার তাই পেয়েছে। কিন্তু এই যে লিখিততে সে 4 মার্ক ছিল, সে দেবে লেখে নাই ভালো করে, এজন্য সে 2 মার্ক পেয়েছে, এখানে 2 কম। তো এখানে পেয়েছে সে 10-এ 8। তো এটা আমি ভিডিও করে এজন্যই দিচ্ছি, বড় হয়ে যেন ও দেখে ওর রেজাল্ট। হয়তোবা তখন আমি বেঁচে নাও থাকতে পারি, আবার থাকতেও পারি, আল্লাহর ইচ্ছা সব। আর এখানে আমাকে সিগনেচার করতে হবে।
তো ওর রেজাল্ট দেখাই দিলাম দিদিভাই। দিদিভাই দেখলে খুশি হবে। দিদিভাই বলেছিল, মোহনার দিদিভাই চ্যানেলের নাম সম্ভবত। ওই দিদিভাই আমাকে অসম্ভব ভালোবাসে। থ্যাংক ইউ দিদিভাই। দিদিভাইয়ের প্রত্যেকটা ইয়া কমেন্ট আমাকে একদম আমার হৃদয় ছুঁয়ে যায়। দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে মনে হয় যে আমার বড় বোন আমাকে আশীর্বাদ করতেছে এরকম। তো থ্যাংক ইউ দিদিভাই। আজকে এই ভিডিওটা দেখলে দিদিভাই বুঝতে পারবে। আয়ানের রেজাল্ট দেখাই দিলাম। আর আয়ানের এখন মন খারাপ, এজন্য ওকে যে এখন আমাকে একটা মিথ্যা গল্প বলে ওর মনটা ভালো করাইতে হবে। তো এখন আমি ওর কাছে যাব। আয়ান এখানে মন খারাপ করে বসে আছে। আয়ান, তোমাকে একটা গল্প শোনাই। হ্যাঁ শুনবো। শুনবা? হ্যাঁ। গল্পটা কি জানো? আমি যখন ক্লাস 2তে না 3তে পড়ি, তো তখন আমার স্কুলে পরীক্ষায় কি আসছিল জানো? ওখানে প্রশ্নতে আসছিল শাপলা ফুল সম্পর্কে 5টি বাক্য লিখো। আমি কি করছি জানো? আমার মনে ছিল না, তখন আমি না 5টি বাক্য না লিখে একটা শাপলা ফুল আর্ট করে রাখছিলাম। আর রেজাল্টের দিন আমার ফ্রেন্ডরা হাসাহাসি করতেছিল, আর টিচার আমাকে দিছে বকা, তুমি জানো? আর তুমি তো রেজাল্ট খুব ভালো করছো আল্লাহর রহমতে। আর তোমার তো শোনো, তোমার তো জ্বর ছিল 102 ডিগ্রি, তারপরে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলা, তাই না? এই জন্য তুমি এরকম করছো। আর ও কী করছে জানেন? প্রথম পরীক্ষার দিন অ্যান্টিবায়োটিক খেয়ে যে কোনো রকমের পরীক্ষা দিয়ে সে ঘুমায় গেছে। মিস ভয় পেয়েছে। পরে মিস ওকে ডেকে দিছে, আমাকে এসে বলতেছে, আপা ও কি অ্যান্টিবায়োটিক খাচ্ছে? আমি বলি হ্যাঁ আপা, ও অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে পরীক্ষা দিচ্ছে। ও জ্বর আর প্রচণ্ড কাশি ছিল, তার বুকে কফ জমে গেছিলো। তো তুমি তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালো করছো, শুধু একটু দেবে লিখলেই ফুল মার্ক পাইতে, তাই না বাবা? আর সব আন্টিরা যে তোমার জন্য দোয়া করে দিছে তাদেরকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। একটা আন্টি তোমার জন্য বেশি করে দোয়া করছে জানো? ওই আন্টিটার চ্যানেলের নাম কি জানো? মোহনার দিক। ওই আন্টি তোমার জন্য খুব আশীর্বাদ করছে জানো? ওই আন্টি খুবই ভালো। সব আন্টিরাই দোয়া করছে, ওই আন্টি একটু বেশি দোয়া করছে। আর বলছে আয়নের রেজাল্টটা আমাদেরকে দেখাইও। তো তুমি ভালো করছো না আল্লাহর রহমতে? দ্যাটস লাইক এ গুড বয় মামার, তাই না? এখন থেকে তুমি বলো যে আমি একটু দেবে দেবে লিখবো ভালো করে, আমি এখন থেকে দেবে ভালো রেজাল্ট করবো আল্লাহর রহমতে আরো। গুড হয়েছো বাবা? এখন খুশি হয়েছো? দেখছো মা পচা রেজাল্ট করছিলাম, তুমি ভালো রেজাল্ট করছো মায়ের চেয়ে। আরো মায়ের চেয়ে ভালো রেজাল্ট করতে হবে, ওকে? এই দেখো আমার কাছে একটা কি খুশি বাবা। আচ্ছা, বাবা অফিস থেকে আসলে বাবাকে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা বলার মতো না। তো আয়ানকে অনেক কষ্টে বুঝাইলাম, ও এখন খুশি হয়ে গেছে। ওর বাবার সাথে কথা বললো, ও মনে করছে ওর বাবা মন খারাপ করবে, তো এখন খুশি। আমি এখন এই যে সকালবেলায় যে ওরা খেয়েছে, ওর বাবা খেয়ে অফিসে গেছে, অর্ণা খেয়েছে, আয়ান খেয়েছে, তো এগুলো থালা বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে বাকি কাজগুলো করে নেব। তো আমি এখানে বসে বসে রুটি বানাচ্ছি, কারণ খালার কাছে রুটি বানায় নিচ্ছি না, ওরা খেতে চাচ্ছে না। তো এই জন্য আমি নিজেই বানাচ্ছি। রুটি বানানো শেষ, এখন রুটিগুলো সেকে রেখে দেবো। তো এই তো বন্ধুরা, রুটিটা এখন সেকে নিচ্ছি। রুটিটা সেকে নিয়ে ঠান্ডা করে বক্সে রেখে দেবো। তারপর আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না হয়ে গেলে একটু ডাল বসাবো। তো বাকি টুকিটাকি কাজগুলো করে নেব। আবার অর্ণাকে আনতে হবে, যে রান্নাগুলো দুপুরের করে নেই। আমি এখন মুরগির মাংস ভেজে নিচ্ছি রান্না করার জন্য। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে মশলা টশলা দিয়ে একদম রান্না করে নেব। মাংসটা হয়ে গেছে। ওর বাবা বলছে একদম তেলে কালো করে ভাজতে, কসকসা করে ভেজে এরকম করে করতে, একদম কালো ভুনার মতো লাগতেছে, বিশ্রী লাগতেছে দেখতে, তেলে ভাজছি। তো এখন এটা হয়ে গেছে, আমি এখন ডাল বসাই দেব, ডাল রান্না করব। এখন কেমন দেখাচ্ছে কালারটা, একদম তেলে ডুবা তেলে ভেজে কালো করে ফেলছি আমি, কালো ভুনার মতো দেখাচ্ছে। বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হচ্ছে। ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে অন্য কাজগুলো করে নেই। হয়ে গেছে, ডাল রান্না করে রেখে অর্ণাকে আনতে গেছিলাম। অর্ণাকে নিয়ে আসার পথে এই তো কলমি শাক নিয়ে আসলাম। তো কলমি শাক এখন রান্না করে নেব। রান্না করে নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। কলমি শাকটা একদম ফ্রেশ আর খুব সুন্দর, এই জন্য এটাকে এখন তাড়াতাড়ি করে কেটে রান্না করব। বন্ধুরা, ডালটা হয়ে গেছে, এখন আমি এই যে কলমি শাকটা ভাজি করে নেব। এখানে পেঁয়াজ রসুন আর ভেজে নিচ্ছি, কাঁচামরিচ। তো আমি যেভাবে রান্না করি সেভাবে করতেছি আর কি। আর এখানে কলমি শাক কেটে নিয়েছি। মামারে বলছি মামা 1 মুঠা দেন, মামা বলে শাকটা খুব ভালো 2 মুঠা নিয়ে যান, অনেকগুলো হয়েছে, তবে রান্না করার পর অল্প হয়ে যাবে, এত থাকবে না। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দেবো।
শাকটা হয়ে গেছে। শাকটা আসলেই সুন্দর, একদম কচি হয়ে গেছে, খুব সুন্দর ভাজি। তো এই শাকটা না কাঁচামরিচ দিয়ে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। একদম সুন্দর হয়েছে শাক ভাজিটা। এখন নামিয়ে নেব, বাচ্চাদেরকে খেতে দেব। তো রান্না দুপুরের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো প্রতিদিনের মতো দুপুরের খাবার। এই যে সাদা ভাত, এই যে ওর বাবার বুদ্ধি ধরে তেলের মধ্যে ভাজলাম, একদম কালো ভুনা না কি যেন বলে, কালো ভুনার মতো দেখাচ্ছে। কালারটা হয়ে গেছে একদম কালো, তেলের মধ্যে কচকচা করেছি। আর এই যে কলমি শাকটা, কলমি শাকটা এত সুন্দর হয়েছে, একদম কচি কলমি শাক। তো এটা কাঁচামরিচ দিয়ে ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এখানে হলো ছালাদ, আর এখানে হলো পাতলা ডাল। তো আজকে হলো দুপুরের খাবার আমাদের এগুলো। এখন আমরা খাবো। অর্ণাকেও নিয়ে আসছি কোচিং থেকে। তো এখন আমরা খেয়ে নেই বন্ধুরা, খেয়ে আবারও আসতেছি। করে রেস্ট নিলাম অনেকক্ষণ, আরও টুকিটাকি কাজ ছিল করে নিলাম। আর এখানে আয়নের বাবা আয়নের জন্য কেক নিয়ে আসছে, আমাদের জন্য চিপস নিয়ে আসছে বিভিন্ন 2 প্রকার না 3 প্রকারের। তো এগুলো দিয়ে আমরা চা খাবো। আর এখানে আয়নের আর অর্ণার স্যান্ডউইচ বিস্কিট সাথে। তো এখন এই যে আমরা 3 জন চা খেয়ে নেব। চা খেয়ে আমি আয়ানকে পড়তে বসাবো, আয়ানের হোমওয়ার্ক আছে। তো আমি সবাইয়ের শেষেই বলি, কারণ শেষ পর্যন্ত কেউ ভিডিওটা দেখে কিনা জানি না। তো প্রতিদিন আমি সব আপুরে প্রথমেই বলে আমি শেষেই বলি। আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর বা আপুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আয়ানের অবস্থা দেখে মনে হচ্ছে আয়ান বিসিএস পরীক্ষা দিছে, বিসিএসের রেজাল্ট বের হয়েছে, এমন ভাবভঙ্গি আয়ানের মধ্যে এসে গেছে এই বয়সে। তো এই তো আমরা এগুলো দিয়ে আজকে চা খাবো বন্ধুরা। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।